মনে হচ্ছে না বৃষ্টি নামবে গো। আর বৃষ্টি আর যাবে না গো। সাবধানে এসো। বাবা চলে গেছে কাজে, আর এখন মা আর ছেলে মিলে একটুখানি ঘুমু ঘুমু দেবে, কারণ এত সকালবেলায় উঠে তো কোনো কাজ নেই, তার জন্যে 8টার দিকে উঠলেই হবে, তাই না মাম্মা? হ্যাঁ তাই না শোনো পাপা? আব্বা আব্বা কি বলছো? এখন টাইম না, এখন ঘুমোতে হবে, ঘুম চোখ খুলে গেলে হবে না। খেয়েছো, এখন ঘুমো দাও। হ্যাঁ এখন মাম্মা একটু ঘুমাবে, তুমি একটু ঘুমাবা, ঠিক আছে? চলো টাটা, বলে আবার পরে দেখা হবে। এই না না এখন না, পরে দেখা হবে, পরে পরে। হ্যাঁ 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 পরে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ব্লগ তো শুরু করেছি 5:30 থেকে, যখন আমার বর কাজে গেল। তারপর প্রায় 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম মা ছেলে মিলে। তারপর উঠেছি, আর সোনা পাপা কিছুতেই মানে আমার কোল ছাড়ছিল না আজকে। হয় না এক একদিন বাচ্চাদের। তো যাই হোক, ও বিছানায় থাকবে না, ও আমার কাছে থাকবে। তো তার যাই হোক একটু খাইয়ে একটু ভুলিয়ে টুলিয়ে এই দোলনাতে দিয়েছিলাম। আর করেছিলাম কি জানো, গান চালিয়ে দিয়েছিলাম, ফোনে গান চলছিল। ততক্ষণ আমি ঘর বারান্দা ঝাড় দিলাম, বিছানা তুললাম, রান্নাঘরে এসে রান্নাঘরের মানে জায়গাটা তো রাত্রিবেলা মুছে রাখি, তবুও রান্না করার আগে একটু তো গ্যাস ট্যাসগুলো একটু না মুছলে আমার যেন ভালো লাগে না। তোমরা জানো এটা আমি বহু আগে থেকে করি, মানে ভাড়া বাড়ি থাকতে আমি এই জিনিসটা করতাম। আগের দিন রাত থেকে ক্লিন করে রাখলেও গ্যাসটাকে রান্না করার আগে একটুখানি মুছে নিই। তো সেইগুলো সমস্ত কিছু করে নিয়ে বাসি নাইটি চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখি আমার সোনা পাপা ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ ফোনে গান চালিয়ে দিয়ে ওই যে ওখানে দোলনাতে দিয়ে দিয়েছিলাম। এখন ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। এবার আমি ফোনটাকে নিয়ে ভাবলাম না, তোমাদের সাথে একটুখানি কথা বলি, একটু আপডেট দিই। তো এই যে আমার ছেলে এখন এইখানে দোলনায় ঘুম দিচ্ছে। একা থাকলে এরকমই হয় বলো? তোমরা অনেকে সাজেশন দিয়েছো রিয়াঙ্কা তুমি রান্না করবে আর ওকে বারান্দায় এইভাবে রাখবে। আর যেহেতু গরম লাগছে ওই জন্য ফ্যানটাকে একদমই আস্তে করে দিয়েছি, ওই পায়ের দিকটাতে একদমই আস্তে রয়েছে যাতে হাওয়াটা হালকা লাগে। ছেলেটা আমার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে গো। সকালবেলা পটি করলো, তারপরে আমি একটু খাইয়ে দিলাম, কারণ পটিটা করলে তো পেটটা খালি হয়ে যায়। তারপরে খাইয়ে দিলাম, তাও দেখি ঘ্যান ঘ্যান করছে। তারপরে ফোনে গান চালালাম অনেকক্ষণ, ওর সাথে দোল দিতে 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 দেখছি ওর চোখের ঘুম টানছে। তারপর দেখলাম যে না, গান তাহলে শুনুক, আমি তাহলে কাজকর্মগুলো সেরে নিই। এক সময় খারাপ লাগে জানো তো, ছেলেটা রান্না করে আর আমি এদিকে কাজেও ব্যস্ত থাকি। খুব একটা কাঁদিয়ে ওকে আমি কখনো করি না, তবে ওই এক এক সময় ঘ্যান ঘ্যান করে আর কি। যাই হোক, এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর কাটলাম হচ্ছে ভেন্ডি। তো একদিকে ভাত হবে, একদিকে ভেন্ডি ভাজা বসাবো। আর এদিকে ভাবছি কি গাঁটি কচু পটল আর একটু সয়াবিন আছে দিয়ে একটুখানি নিরামিষ একটা তরকারি মতন করি, যেহেতু আজকে সোমবার। তো আজকে হচ্ছে 3য় সোমবার শ্রাবণ মাসে। একজন কমেন্ট করেছিল যে শ্রাবণ মাসটা পুরোই নিরামিষ খেতে। তো দেখো অনেকে হয়তো এটা মানত করে যে শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খাবে, কিন্তু আমার তো এরকম কোনো মানত ছিল না। তো আমি শুধু সোমবারটাই নিরামিষ খাই আর কি। তো চলো আর কথা না বলে এবার রান্না করি, কারণ এমনি আজকে একটু লেট হয়ে গেছে। ছেলে যতক্ষণ ঘুমোচ্ছে আমি জলদি এদিকে রান্নাটা সেরে ফেলি।
ভেন্ডি ভাজা ভাত হয়ে গেছে, এদিকে সবজি কেটে নিয়েছি। প্রথমে একটু পটলটা ভেজে নেব। আর এখন না পটলটা ঘরে রাখলেই কেমন যেন পেকে যাচ্ছে। এমনিতেই তো বীজগুলো মোটা মোটা মানে বড় বড় বীজ হয়ে গেছে পটল কাটলেই, আর তার মধ্যে ঘরে রাখলে আবার পেকেও যাচ্ছে। তো যাই হোক, আমি কটা পটল ছিল সেইগুলোকে একটু ভাজা বসিয়ে দিলাম। তোমরা জানো না টয়লেট করলে ঘুম ভেঙে যায়। আমার পাপা ঘুম দিচ্ছিল কিন্তু টয়লেট করলে সে না ওই জন্য ঘুম ভেঙে গেছে। হ্যাঁ তো টয়লেট করলে ঘুম ভেঙে যায়। তোমরা টয়লেট করো নাকি তোমরা জানবা? হ্যাঁ দেখো পাপাও বলছে তোমরা টয়লেট করো। টয়লেট করলেছি না ওই জন্য ঘুম ভেঙে গেছে, তাই না বাবা? তাই তো বাবা, আজ পাপা নেই বাড়ি না, কাজে গেছে, এখন ঘুম ভেঙে যাবে। পাপা থাকলে অতটা ঘুম ভাঙতে চায় না। তাই দুট্টু করলে আমার সাথে। হ্যাঁ আমার পাপা তো আমার সাথে দুটু করলে আমার পরীক্ষা নেয়, তাই তো? হ্যাঁ দেখি এদিকে দেখি এদিকে দেখি দেখো পাপা তো আমার সাথে দুটু করলে না, দুটু করলে পরীক্ষা নেয় আমার সাথে। হ্যাঁ পরীক্ষা নেয় যে মাম্মাম দেখি পারছে কিনা দেখি, তার জন্য পরীক্ষা নেয় না বাবা। পটল ভাজা বসিয়ে দিয়ে এসছি, যাই নাকি আবার দোল্লাই দিয়ে এবার রান্নাটা সারি। গাটি কচু আলু আর হচ্ছে পটল দিয়ে একটা তরকারি মতন করব। চলো 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 চলো, দেরি হয়ে যাবে নাহলে। চলো পাপা চলে আসবে। দোল 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 দোল, সোনা দোলে মনা দোলে। কি রে? হ্যাঁ খেলো 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 খেলো। প্রতিদিনের ব্লগে তোমরা আমাকে বিভিন্ন রকমভাবে সাজেশান দাও। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলে প্রত্যেকের কমেন্টে আমি খেয়াল করেছি যে রিয়াঙ্কা তুমি যখন রান্না করবে তখন সোনা পাপাকে দোল্লায় রেখে দোল্লাটাকে বারান্দাতে আনবে। তো সেটাই আজকে করেছি। তবে জানো তো ছেলেটা একটু কান্নাকাটি করছিল, বললামই তোমাদের। তো একটু গান চালিয়ে দিয়েছিলাম। আর আমার ছেলে হরে কৃষ্ণ মন্ত্র এত ভালো শোনে কি বলবো। মানে এই হরে কৃষ্ণ মন্ত্রটা শুনতে শুনতে ও হচ্ছে তেল মাখবে, স্নান করবে, তখন চুপচাপ। যে ছেলে আমার এত কান্নাকাটি করতো সেই ছেলে কিন্তু একদম চুপচাপ করে তেলও মেখে নেয়, স্নানটাও সেরে নেয়। তো যাই হোক, সেটাই শুনতে শুনতেই ছেলে আমার ঘুমিয়ে পড়লো। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। একদম আদা জিরে বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম, একদম নিরামিষ রান্না যেহেতু সোমবার। আর তার মাঝখানে আমি একটু আমার জন্য খাবার করে নিলাম, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। আমার শরীরের খেয়াল রাখা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে সমস্ত বিষয়ে কিন্তু তোমরা প্রচুর নজর রাখো, এটা দেখে খুব ভালো লাগে। বিশ্বাস করো যে তোমরা এতটাই আমাদেরকে ভালোবাসো। রয়েছে বৃষ্টি মনে হয় না আসবে, যে কাঁথা কাপড় সমস্তটাই মেলে দিলাম। গাছে ফুল হয়েছে, তবে স্নান করে তুলবো। চলো এই যে বালতি, নিচে যাই। বাবা এবার হচ্ছে ঘর মুছবো। বাসন রয়েছে, সকালে খাওয়া দাওয়া করা হয়েছে, সেই বাসনগুলো মেজে নিলেই ব্যাস কমপ্লিট কাজ। এইটুকু টাইম ছাদে গেছি, দেখো ঘেমে নিয়ে স্নান, মানে রোদের তাপ রয়েছে ভালো। ছাদে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসলাম, কারণ বর্ষাকালের রোদ তো, এই রোদ আবার এই মেঘ, তাই জন্য জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর নিচে আসলাম। ছেলে তো এদিকে ঘুমোচ্ছে আর ওর বাবা তো খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। আমি এদিকে ঘরটা মুছতে মুছতেই দেখি ছেলে আবার কেঁদে উঠলো। ব্যাস, তারপর আবার গিয়ে একটু দোল দিয়ে আসলাম। এটাই হয় জানো, কাজ করতে করতে দৌড়াতে হয়। তারপর চলে আসলাম রান্নাঘরে। কিছু জামা কাপড় বলছি, কিছু বাসন ছিল সকালের খাওয়া দাওয়া করার, তো সেই বাসনগুলোকেই এখন মাজা ঘষা করে উপর দিয়ে রাখছি। তারপর স্নানে যাব। স্নান করে ছাদে আসলাম এই নাইটিগুলো মেলার জন্য, যেগুলো স্নান করলাম আর কি। গামছা জানি রোদে মেলতে নেই, কিন্তু কি করব বলো তো, উপায় নেই।
রোদ তো সেরকম ওঠেনি আজকে। এই এখন দেখি আবার রোদের দেখো পুরো তাপ। সকালবেলা যখন জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম তখন এতটা ছিল না, এখন দেখি রোদের তাপটা বেরোলো। কিন্তু নিজে শোকাবে না, এই জন্যেই হচ্ছে একটুখানি ওপরে দিলাম জামা কাপড়গুলো, এই রোদে একটু শুকিয়ে গেলে ভালো হয়। চলো ফুল তুলে নিই। এটা টগর ফুটেছে, টগরই তো বলে, কি টগর বলে না এটাকে, ফুল ফুটেছে, একটাই ফুটেছে এটা। আর এদিকে জবা একটা আছে। চলো ফুল তুলে তারপর নিচে যাই। আজ তো সোমবার, বাবার মাথায় জল ঢালতে হবে। প্রতিদিনই জল দিই আর কি, স্নান করাই জল দিয়ে, কিন্তু আজ যেহেতু সোমবার, তাই না? চলো সঙ্গে থাকো। চলো আজকে একটা কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। আমি এর আগে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু ভাবলাম ভিডিওতেই বলে দিলে তোমাদের হয়তো সুবিধা হবে। তো যাই হোক, একটা কমেন্ট যেটা আমার খুবই চোখে পড়ছিল সেটা হচ্ছে যে আমি গঙ্গা স্নান না করে কেন ঘরে পুজো দিচ্ছি। তো এবার বলি তোমাদের, 21 দিনে আমাদের আতুর কেটেছিল, সেই সময়ই কিন্তু একদম আমি গঙ্গার জলে স্নান করেছি। হ্যাঁ, গঙ্গায় গিয়ে ডুব দিয়ে হয়তো আমি স্নান করতে পারিনি। এ দেখো কত ফুল তুলেছি। চলো এবার নিচে যাই। প্রায় 1-1.5 মাসের ওপর কিন্তু বৃষ্টি চলছে, চারিদিকে জলে জলাকার, আর তার সাথে নদী গঙ্গা সমস্ত কিছুই কিন্তু জলে একদম ভরপুর। এবার তোমরাই বলো, এইটুকু ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে এখন গঙ্গায় স্নান করতে যাই বলো তো? এমনিই বাইরে বৃষ্টি, তার মধ্যে জল বেড়েছে। তো ওই জন্যে কিন্তু আমরা বাড়িতেই মানে গঙ্গা জলে স্নান করে নিয়েছি। তবে অবশ্যই পরে সময় সুযোগ হলে গঙ্গায় গিয়ে আমরা সবাই ডুব দিয়ে আসবো, কিন্তু ততদিন পর্যন্ত তো আর ঠাকুরকে অভুক্ত রাখা যায় না, তাই না? তাই জন্যেই কিন্তু আমরা গোয়াল গঙ্গায় করে নিয়েছি। স্নান করে পুজো দিয়ে এদিকে ঘরে আসলাম, আর দেখো ঘরটা পুরো গোলাপি গোলাপি কালার হয়েছে, যেহেতু গোলাপি পর্দা রয়েছে। তো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, আর চোখের তলাটা দেখতে পাচ্ছ কতটা গর্ত হয়ে গেছে, মানে চোখটা অনেকটা বসে গেছে ঘুম না হওয়ার জন্য। বাইরে বৃষ্টি নেমে এসছে, জামা কাপড়গুলো তো তুলে আনা হলো, আর এই যে আমার ছোনটা পাপা তো উঠে পড়েছি তো। হ্যাঁ, আর ছোনটা পাপার পাপাও চলে এসেছে জানো। পাপাও চলে এসেছে। ও হলে বাবা, বাবা বাবা, কি হলো কি হলো? দেখো দেখেছো, ঘুম হয়ে গেছে, কারেন্ট চলে গেছিলো তো ঘুম ভেঙে গেছে। মানে কারেন্ট গেলেই হলো, 5 মিনিটও যদি ইয়ে হয় ব্যাস। তারপরে ফ্যানটা দিলাম, তার তুমি তো দেখাই যাচ্ছে ওখান দিয়ে, তুমি ওইভাবে দাঁড়িয়ে রয়েছো, খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে, ও সে দেখা যাচ্ছে খালি গা ছিল বলে আর আসছিল না। যাই হোক, তোমার হচ্ছে কি বলে, কারেন্ট চলে গেছে, ফ্যানটা দিয়েছি কিন্তু ওই ড্যাব 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 করে মানে ফ্যান কারেন্ট গেলেই হলো ড্যাব 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 করে তাকিয়ে থাকবে, কারেন্ট গেলেই হলো। হ্যাঁ, আর এখন বৃষ্টি হচ্ছে, ও ছিল বলে ভাগ্যিস ও চলে এসেছে। কারেন্ট কি বলে জামা কাপড়গুলো নিয়ে আসতে পারলো, নাহলে আমি ওকে রেখে আমি জামা কাপড় তুলতে যেতে হতো। পাপা পাপা পাপা, আমার পাপা, আমার পাপা, আমার পাপা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধেবেলায় আমি একা একা বোর ফিল করছি। ছেলে ঘুমোচ্ছে, আর ওর বাবা গেছে কখন, সেই 6টার সময়, এখন 8টা বাজে, এখনও আসেনি। দেখি ফোন করব। রাতে কি রান্না করব না করব বুঝে উঠতে পারছি না। আজকে তো সোমবার, নিরামিষই, পেঁপে আলুর তরকারি, রুটি, এরমই একটা কিছু করব। এবার সন্ধেবেলায় না ওর ঘুমটা একটু হালকা হয়, ওর কাছে কেউ থাকলে ঠিকঠাক মতন তাও ঘুমায়, কিন্তু আমি ওকে রেখেও রান্নাঘরে আসতে পারছি না। যদি উঠে পড়ে আর কাঁচা ঘুম ভেঙে গেলে ঘ্যান ঘ্যান করবে, বুঝে উঠতে পারছি না। দেখি ওকে ফোন করি, এখনও আসলো না কেন, অনেকক্ষণ আগে বেরিয়েছে, একটা দরকারে বেরিয়েছে। তো দেখা যাক। আমার না আজকে এই টনসিলটা আবার দেখি একটু ফুলেছে, ব্যথা ব্যথা লাগছে, দেখো এই জায়গাটা। তোমাদের রিয়াঙ্কা খুব ভোগে গো, কদিন আগে সেই জিভের সাইডে যেটা হচ্ছিলো সেটার জন্য এগুলো ফুলেছিল, ব্যথা হয়েছিল। আর এবার ওইরকম কিছু হয়নি, কিন্তু হঠাৎ করে দেখি এই জায়গাগুলো একটু ভার ভার লাগছে, আর এইখানটার এই যে টল টল করছে, এই যে এইটা হাতে বাঁধে পুরো টলের মতন, মানে টনসিল যেটাকে বলে, এই 2 দিকে পুরো টলের মতন গোল হয়ে ঘুরতে থাকে। আজ কতগুলো দিন পর, মানে এই প্রথম হচ্ছে এতগুলো দিন মাস পর ফুচকা খাবো।
তবে হ্যাঁ, টক জলটা কমই খাবো, জাস্ট ফুচকা দিয়ে আগে যেমন একদম চুমুক দিয়ে চায়ের মতো খেতাম সেরকম খাবো না, জাস্ট অল্পই নেব। কিন্তু মানে অনেক কটা দিন ধরেই আমার এত ইচ্ছে করছে, ও বলছে দাঁড়াও অন্তত 2-2.5 মাস হোক, তারপর নয় একটুখানি এনে দেবো তোমার জন্য। তো বাবার তো 2.5 মাস হয়ে গেছে, তো ওই জন্যে আজকে বললাম যে বেরোচ্ছ, ও একটা কাজে বেরিয়েছিল, তো যদি পারো আমার জন্য একটু ফুচকা এনো। তো এই যে ফুচকা নিয়ে এসেছি, কি খুশি, আজ কতগুলো দিন পর খাবো। লাস্ট খেয়েছিলাম মনে হয়, সেই ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, আমার 9 মাস যখন পড়েছে তারপরই, হ্যাঁ 9 মাস পড়েছে তারপর খেয়েছিলাম লাস্ট। আর এই যে আজকে